নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর আলোচনা হবে পোষণ ট্রেকারের নতুন আপডেট নিয়ে। গত 2 তারিখ পোষণ ট্রেকারের নতুন ভার্সন চলে এসেছে। 20.8.1 থেকে 20.9 ভার্সনে পোষণ ট্রেকার আপডেট হয়ে গেছে এবং সাথে 6টি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। তো সেই আপডেটগুলো নিয়েই আমরা একটু একটু করে দেখব যে কি মানে কোন কোন বিষয়ের উপরে আপডেট এলো এবং নতুন কি সংযোজন করা হলো পোষণ ট্রেকারে। তোমরা দেখতে পাচ্ছ আমি আমার প্লে স্টোরের পোষণ ট্রেকার পেজটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ আনইনস্টল এবং ওপেন কথা লেখা রয়েছে। তো যে সমস্ত দিদিরা এখনও আপডেট করনি বা আপডেট করে উঠতে পারোনি বা নোটিফিকেশন পাওনি, তারা সরাসরি প্লে স্টোরে যাও, গিয়ে সেখান থেকে পোষণ ট্রেকারকে সার্চ করে নিয়ে আপডেট করে নাও। আমার এখানে আপডেট অপশন দেখাচ্ছে না, কারণ আমার আপডেট করা হয়ে গেছে। তো এবার আমরা দেখব হোয়াটস নিউতে ক্লিক করে যে সেখানে কতগুলো আপডেট এসেছে, কি সংযোজন করা হয়েছে এবং কোন জায়গাগুলোতে রেস্ট্রিক্টেড করা হলো। তো চলো আমি হোয়াটস নিউতে ক্লিক করছি। সবার আগে একবার দেখে নিই, ভার্সনটা আমাদের 20.9 চলে এসেছে এবং আপডেটেড অন 2 জুন 2024। বললাম যে 2 তারিখে আপডেট চলে এসেছে এবং ভার্সন 20.9 কনভার্ট হয়ে গেছে। এবার মূল যে 6টা আপডেট এসেছে সেটার দিকে চোখ রাখবো। দেখো হোয়াটস নিউতে ক্লিক করলে পরে আমরা এখানে 6টা আপডেট দেখতে পাচ্ছি। প্রথম যে আপডেটটা এসেছে সেটা হলো লোকেশন পপ আপ নিয়ে। লোকেশন মানে AWC যে লোকেশনগুলো আমরা দিচ্ছিলাম সেক্ষেত্রে কিছু প্রবলেম হচ্ছিল, লোকেশন নিচ্ছিল না, ফটো সাবমিট হচ্ছিল না। সেই যে ইস্যুটা ছিল, প্রবলেমটা ছিল, সেটাকে ঠিক করা হয়েছে এই নতুন ভার্সনে। 2 নম্বর গুরুত্বপূর্ণ আপডেট, হাইট চেক ফ্রম প্রিভিয়াস ডাটা রিমুভড ফর দিস মান্থ। এই মাসের জন্য বিগত মাসের যে উচ্চতার ক্ষেত্রে ডাটাগুলো ছিল, যে তথ্যগুলো দিয়েছিলাম, সেগুলোকে রিমুভ করা হয়েছে। মানে যে সমস্ত শিশুদের উচ্চতা আমরা বয়স অনুপাতে ভুল করে বসিয়ে দিয়েছিলাম, সেই জায়গাটা এখন আমরা কারেকশন করতে পারবো। 3 নম্বর বলছে ব্যাংক ডিটেলস অফ AWW অ্যান্ড AWH রিমুভড। প্রোফাইলে গিয়ে, মানে আমাদের নিজস্ব প্রোফাইলে গিয়ে সেখানে যে আমরা কর্মী এবং সহায়িকার যে ব্যাংক ডিটেলসটা দিচ্ছিলাম, সেই ব্যাংক ডিটেলস অপশনটাকে রিমুভ করে দেওয়া হলো। 4 নম্বর আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হলো EKYC ভেরিফিকেশন ফ্রম AWW অ্যান্ড AWH ইন্ট্রোডিউস। ঠিক আছে, এখন থেকে পোষণ ট্রেকারে ওয়ার্কার দিদি এবং সহায়িকা দিদিদের EKYC সাবমিট করতে হবে। কিভাবে করতে হবে আমরা সবটাই দেখব। 5 নম্বর বলেছে মাইনর বাগ ফিক্সেস, মানে যে প্রবলেমগুলো ছিল সেগুলোকে ঠিক করা হয়েছে এবং অ্যাপ অপটিমাইজেশন অ্যাপকে ঠিক করা হয়েছে। তোমরা এবার দেখতে পাচ্ছ আমার পোষণ ট্রেকারের একদম হোম পেজে রয়েছি আমি, এবং সেখানে যে অ্যাকশন সেন্টার রয়েছে সেই পেজটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এখান থেকে আমাদের বাকি যে আপডেটগুলো এসেছে সেগুলো আমরা এক এক করে যাব। তো সবার আগে আমরা মোর বলে যে অপশনটা রয়েছে সেখানে আগে আমরা টাচ করব। দেখো আগে ভার্সন দেখে নিই। আপডেট করার পরে আমাদের পোষণ ট্রেকার 20.8.1 থেকে 20.9 বা 20.9 বা 20.9 ভার্সনে কনভার্ট হয়ে গেছে। এবার সবার আগে যে আপডেটটা দেখব সেটা হলো আমাদের EKYC। সেটা আমরা কোথায় পাবো? আমাদের প্রোফাইলে। তো এই পেজেরই ঠিক উপর দিকে রয়েছে অঙ্গনারী কর্মীদের প্রোফাইল এবং নিচের দিকে রয়েছে, এই পেজের নিচের দিকে রয়েছে AWH প্রোফাইল। তো আগে কর্মীদের প্রোফাইলটা একবার ওপেন করে নিচ্ছি। দেখো এই পেজটাই মোর বলে যে অপশনটা রয়েছে সেখানে টাচ করার পর এই পেজটাই ওপেন হয় এবং সেখানে কর্মীর নাম এবং ভিউ প্রোফাইল কথাটা লেখা থাকে। অনেক দিদিরা এখনও খুঁজে পাও না যে নিজেদের প্রোফাইলটা আমরা কোথায় গিয়ে পাবো। মোর বলে অপশনটাতে হাত দেবে এবং হাত দিলে যে পেজটা ওপেন হয় তার সবার উপরেই একদম লাল রঙের যে জায়গাটা রয়েছে সেখানেই নিজের নাম এবং ভিউ প্রোফাইল অপশনটা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আমি ভিউ প্রোফাইলকে মার্ক করে রেখেছি। এবার এই প্রোফাইলে আমি টাচ করব। দেখো ভিউ প্রোফাইলে টাচ করলে পরে এখন থেকে নতুন ভার্সনে আমাদের সামনে এইভাবে ওপেন হবে পেজ। ঠিক আছে, আমাদের আগে কি ছিল? নাম, আধার নাম্বার, ডেট অফ বার্থ, ইয়ার অফ এক্সপিরিয়েন্স, কতদিনের কাজের অভিজ্ঞতা, এই সব পেজটা ওপেন হতো। কিন্তু এই ভার্সন আসার পরে যখন আমরা ভিউ প্রোফাইলে হাত দেবো তখন আমাদের সামনে ঠিক এই পেজই ওপেন হবে। পেজটা একদম চেঞ্জ হয়ে গেছে এবং এখানে কিন্তু বলেছে EKYC কমপ্লিট করতে। তো এই টপিকটা আমরা পরে আসবো। কিন্তু কথা হলো যে আমরা যদি আমাদের কিছু ডেটা চেঞ্জ করতে চাই তাহলে সেটা কিভাবে যাব, মানে আমাদের মেন প্রোফাইল পেজটাতে আমরা কিভাবে যাব।
অসুবিধার কিছু নেই। যেখান থেকে আমরা ভিউ প্রোফাইলকে ওপেন করলাম ঠিক তার যে মাই প্রোফাইল যে কথাটা রয়েছে তার ঠিক ডান দিকে যে 3 ডট রয়েছে সেই 3 ডটে টাচ করলে পরে আমরা আমাদের প্রোফাইলটাতে চলে যেতে পারবো, যেখানে আমাদের সমস্ত ইন ডিটেলস দেওয়া রয়েছে। তো এই 3 ডটে আগে আমরা টাচ করব। দেখো 3 ডটে টাচ করলে আরেকটা পেজ ওপেন হবে, সেখানে আপডেট প্রোফাইল কথা রয়েছে লেখা। এই আপডেট প্রোফাইলে আমরা টাচ করলে পরে আমরা আমাদের যে তথ্যগুলো দেওয়া পেজটা ছিল সেখানে আমরা পৌঁছে যাব। তো আপডেট প্রোফাইলকে আমি ওপেন করে নিচ্ছি। এই যে আগে তো এই পেজটাই ওপেন হতো না, ভিউ প্রোফাইলে হাত দিলে পরে আমাদের সামনে এই পেজটাই ওপেন হতো। তো এই পেজটা আমরা কোথায় পাবো? ওই যে ভিউ প্রোফাইলের ডান দিকে যে 3 ডট রয়েছে সেখানে ক্লিক করলে আপডেট প্রোফাইল বলে অপশন আসবে। আপডেট প্রোফাইলে আমরা টাচ করলে পরে আমাদের সামনে এই পেজটা ওপেন হবে। এখানে দেখো আধার নাম্বার দেওয়া রয়েছে, নেম রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, সমস্ত আমাদের কর্মীদের ইন ডিটেলস দেওয়া রয়েছে। এবার এখানে যদি আমি পেজটার নিচের দিকে যাই তাহলে কি দেখতে পাবো? শুধু সাবমিট কথা লেখা রয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস বলে আরও একটা অপশন থাকতো, সেটা কিন্তু এখন থেকে আর আমরা দেখতে পাবো না। এই আপডেটটাই এসেছে খুব সম্ভবত 3 নম্বর আপডেট, যে AWW এবং AWH-দের যে ব্যাংক ডিটেলস অপশনটা ছিল সেটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখন থেকে আমরা শুধু সাবমিট দেখতে পাবো, ব্যাংক ডিটেলস অপশনটাকে কিন্তু দেখতে পাবো না। এরপর নেক্সট কি আছে সেটা দেখবো। নেক্সট 4th নাম্বার আপডেট, যেটা আমাদেরকে বলেছে কর্মী দিদি এবং সহায়িকা দিদিদের EKYC কমপ্লিট করতে হবে। কিভাবে কমপ্লিট করব? এই কমপ্লিট বাটনে হাত দিলে পরে আমাদের সামনে ফোন নাম্বার বা আধার নাম্বার আসবে এবং তারপর একটা ক্যাপচা আসবে, সেই ক্যাপচা দিয়ে সাবমিট করতে হবে। পুরো প্রসেসিংটাই আমি কালকের ভিডিওতে আপলোড করে দেবো, তোমরা দেখে নিও এবং সেই মতো নিজের এবং নিজের সহায়িকা দিদিদের EKYC কমপ্লিট করে নিও। কারণ EKYC কমপ্লিট করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে, এবং আগামীতে অনারিয়াম পাওয়ার ক্ষেত্রেও সেটা খুব মানে অনারিয়াম বলো, ইনসেন্টিভ বলো, যাই বলো না কেন, তার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তো এই EKYC কীভাবে ফিল আপ করবো, এত তাড়াতাড়ি ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আমি কালকের ভিডিও আপলোড করে দেবো। এবার আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা 20.9 ভার্সন এসেছে, সেটা হলো গ্রোথ মনিটরিংয়ের ক্ষেত্রে। তো আমি গ্রোথ মনিটরিংয়ের পেজটাকে ওপেন করেছি। এখান থেকে দেখো পেন্ডিং আমার এ মাসে 98 দেখাচ্ছে, যেহেতু জুন মাস পড়ে গেছে, তো আমি পেন্ডিং অপশনটাকে ওপেন করে নিচ্ছি। গ্রোথ মনিটরিংয়ের ক্ষেত্রে কি আপডেট এসেছে সেটা হলো হাইটের ক্ষেত্রে বা উচ্চতার ক্ষেত্রে। যে সমস্ত দিদিরা ভুলবশত বেনিফিশিয়ারিদের বয়স অনুযায়ী উচ্চতা দিতে বেশি করেছো বা অতিরিক্ত কম করেছো, তারা এই মাসে কিন্তু ঠিক করে নিতে পারো, সেই শিশুদের হাইটগুলোকে ঠিক করে নিতে পারো। সেই জিনিসটাকে এবারের নতুন আপডেটে পোষণ ট্রেকারে করে দেওয়া হয়েছে এই মাসের জন্য। এবার যদি মনে করো যে এই মাসেও করবো না, সামনের মাসে করব, আমি বলতে পারবো না যে আগামী মাসের আপডেটে কি আসবে, কিন্তু এই মাসের আপডেটে এই অপশনটা দেওয়া হলো যে পুরনো সমস্ত তথ্যকে রিমুভ করে দেওয়া হয়েছে। নতুন করে যে বাচ্চাদের ধরো 2 বছর বয়সে 110 হাইট দিয়ে ফেলেছিলে, সেটা হয়তো 80-82 হওয়ার কথা ছিল, যেটা এতদিন ঠিক করতে পারছিলে না, এখন এই মাসে তোমরা সেটাকে ঠিক করে নিতে পারো। তো এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট 20.9 ভার্সনের, যে হাইটগুলোকে চেঞ্জ করে নিতে পারো, যে কম থাকলে অ্যাকুরেট মানে অ্যাকুরেট হাইটে কনভার্ট করতে পারো শিশুদের। তো ইমিডিয়েট আগে এই কাজটা করে নাও, যে সমস্ত শিশুদের ভুল হাইট দেওয়া ছিল এতদিন ধরে, বিগত 3-4 মাস ধরে, তো সেই হাইটগুলোকে ঠিকঠাক আগে করে নাও, কারণ এই মাসের জন্য কিন্তু এটাকে ভ্যালিড করা হলো, মানে হাইটটাকে ঠিক করার একটা অপশন দেওয়া হলো। তো এই হচ্ছে মোট মেন 4টে আপডেট। এবং আরেকটা তো বলেই দিলাম AWC লোকেশনের জন্য, যে এখন থেকে লোকেশন বা ফটো আপলোড করতে আর কোনো অসুবিধা হবে না। আর বাকি দুটো আপডেট তো পোষণ ট্রেকারের যে টুকিটাকি প্রবলেম ছিল সেগুলোকে ঠিকঠাক করে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে পোষণ ট্রেকারের মোট 6টি আপডেট। তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করো এবং নিজের নিজের পোষণ ট্রেকারকে অবশ্যই আপডেট করে নাও। যে সমস্ত দিদিদের নোটিফিকেশান আসেনি তারা প্লে স্টোরে গিয়ে পোষণ ট্রেকার সার্চ করবে, চলে আসবে, দেখতে পাবে ওখানে আপডেট কথা লেখা রয়েছে, সেখানে গিয়ে আপডেট করে নাও। নতুন ভার্সনে কাজ করতে হবে। নতুন ভার্সনে যদি কাজ না করি আমরা, তাহলে আমাদের রেকর্ডগুলো কিন্তু সেভ হবে না। ভিডিওটাকে প্রচুর শেয়ার করবে যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায়, তারাও এই ভিডিও দেখে নিজের নিজের কাজগুলো ঠিক করতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো যদি কিছু জানার থাকে বা জানানোর থাকে বা নতুন কোনো কিছু নিয়ে ভিডিও করার থাকে, তাহলে সেটাও রিলেটেডও আমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে পারো। এছাড়াও কমেন্ট বক্সে জানাতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।